Assalamu alaikum, dear viewers. This is KM Huain Kovir, Senior Teacher English, Adamji Cantonment Public School. Hope all of you are doing fine. Alhamdulillah, I am doing great. Today I am going to discuss about transformation of sentence. You know, there are several items in this topic. First of all, I would like to discuss about affirmative sentence to negative sentence. Dear students, before learning transformation of sentence, you have to know what is transformation of sentence. Let's see the definition. When the structure of a sentence is converted without changing its meaning, it is called transformation of sentence. For example, he is a good student. We see here the sentence is affirmative. When we want to change the sentence to negative, we can change like that: he is not a bad student. We can see that there is no changing of meaning of the both sentence, but the structure of the sentence is changed. Dear students, I will discuss about the following topics today: only or alone, must, every, both and or besides, and last one, to. Dear students, first of all, we have to memorize the following list. তোমাদেরকে অবশ্যই এই লিস্টে ভালো করে মুখস্থ করতে হবে, দেন আমার যে এক্সপ্লেনেশন ডিটেইলস গুলো আমি পরবর্তী স্লাইডে দেখাবো সেগুলো ভালো করে খেয়াল করে এগুলো বুঝতে পারবে। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ফলোইং টপিক। হিয়ার অনলি থাকলে আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান দ্বারা চেঞ্জ করব। মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প দ্বারা চেঞ্জ করব। এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট অর হু ডাজ নট দ্বারা চেঞ্জ করব। বোথ ডট ডট অ্যান্ড অর বিসাইডস থাকলে আমরা নট অনলি বাট অলসো দ্বারা চেঞ্জ করব। টু ডট ডট টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট দ্বারা চেঞ্জ করব। Dear students, I have told you before that you have to memorize the structure carefully, otherwise you cannot learn the topic clearly or you cannot receive it clearly. Let's see the today's details. Rules number 1, only or alone থাকলে none but, nothing but, not more than, not less than দ্বারা আমরা চেঞ্জ করতে পারবো। Dear students, আমরা যদি এই স্ট্রাকচারটি ফলো করি, যে অনলি আমরা তিন ভাবে দেখতে পাবো: অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাবে, অনলি দ্বারা বস্তুকে বোঝাবে, অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝাবে। অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে নান বার ব্যবহার করব। অনলি দ্বারা যদি বস্তুকে বোঝায় তাহলে আমরা নাথিং বার ব্যবহার করব। অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান, নট লেস দ্যান দ্বারা চেঞ্জ করব। Let's see an example to understand the rules clearly. Only Allah can save us. Number 2, he likes only cricket. Number 3, he is only 10 years old. Let's see the answer. এখানে অনলি দ্বারা আল্লাহকে বোঝায়, আল্লাহকে আমরা ব্যক্তি হিসেবে কাউন্ট করে থাকি। সো এখানে অনলি এর পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সারটা কি হবে? নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আনসার 2, হি লাইকস অনলি ক্রিকেট। এখানে অনলি দ্বারা ক্রিকেটকে ইন্ডিকেট করছে, ক্রিকেটকে আমরা একটা বিষয় হিসেবে ধরে নিতে পারি। সো অনলি এর পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা কি হবে? হি লাইকস নাথিং বাট ক্রিকেট। লাস্ট ওয়ান, হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এখানে অনলি দ্বারা বয়সকে ইন্ডিকেট করছে, সো অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান অর নট লেস দ্যান ব্যবহার করতে পারো। আমি এখানে নট মোর দ্যান দ্বারা ব্যবহার করেছি, তোমরা চাইলে নট লেস দ্যান দ্বারা ব্যবহার করতে পারো। Dear students, hope all of you have understood the rule clearly. So jump to the next rule.
রুলস নাম্বার 2 তে আমরা দেখব মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যদি থাকে তাহলে আমরা এগুলো কি দিয়ে চেঞ্জ করব। আমরা আগেই মুখস্থ করেছিলাম মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু থাকলে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প দ্বারা চেঞ্জ করতে পারবো। মাস্টকে আমরা দুইটা ওয়েতে চেঞ্জ করতে পারবো। ফার্স্ট ওয়ে হলো মাস্টের মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরিবর্তে ক্যান নট বাট, কুড নট ব্যবহার করতে পারবো। সেকেন্ড ওয়েটা হলো ক্যান নট হেল্প অর কুড নট হেল্প। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে তাহলে আমরা কোনটা কখন ইউজ করতে পারবো। তাহলে আমরা এর মধ্যে ডিফারেন্সটা দেখে নেই। যদি ক্যান নট বাট অর কুড নট বাট ইউজ করি তাহলে আমরা এখানে বেস ফর্ম ইউজ করব, ভার্বের পর ভার্বের বেস ফর্ম ইউজ করব। ক্যান নট হেল্প অর কুড নট হেল্প থাকলে আমরা জেরান্ডিয়াল ফর্ম, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি এই ফর্মটা ব্যবহার করব। তাহলে আমরা উদাহরণ থেকে রুলসটা ভালো করে বুঝে নেওয়ার ট্রাই করি। এখানে ফার্স্ট এক্সাম্পল হলো উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে আমরা শিখেছি মাস্ট আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। তাহলে ফার্স্ট ওয়েটা কি হতে পারে, উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস। মাস্ট এর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করেছি। আমরা আগেই বলেছিলাম ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম ইউজ করবে, এখানে ওবে বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি অ্যানাদার ওয়ে ট্রাই করি তাহলে আমরা দেখব উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। এখানে আমরা আগে বলেছিলাম যে ক্যানট হেল্প যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই ভার্বটা জিরান্ড হবে, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে টোটাল অ্যান্সারটা কি হবে, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। Dear students, you have to remember that practice makes a man perfect. So practice is a must to learn anything, to capture anything. So তোমরা এই ভিডিওগুলো পজ করে খাতায় লিখে বা অন্যান্য বইয়ের হেল্প নিয়ে কতগুলো এক্সারসাইজ ট্রাই করলে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারবে বলে আমার বিশ্বাস। So let's see rules number 3. রুলস নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি এভরি থাকলে এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ডট ডট বাট, হু ডাজ নট অর নট প্লাস অপোজিট ডট ব্যবহার করতে পারি। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এভরি এর পরবর্তী নাউন বসবে, বাট বসবে, বাক্য অংশ বসবে। লেটস সি অ্যান এক্সাম্পল, এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। তো এখানে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করেছি, প্যাট্রিয়ট পরবর্তী নাউন ব্যবহার করেছি, বাট ব্যবহার করেছি, দেন বাকি অংশ ব্যবহার করেছি। তো টোটাল অ্যান্সারটা হবে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি। সেকেন্ড ওয়েতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, যেটা আগে বলেছি, এভরি এর পরবর্তী নাউন বসবে, দেন এখানে একটু চেঞ্জ আছে যে যেখানে আমরা বাট বসিয়েছিলাম সেখানে আমরা হু ডাজ নট ব্যবহার করব, আর হু ডাজ নট এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, দ্যাট মিন্স ভার্বের সাথে এস বা ইএস যেটা থাকবে সেটা উঠে যাবে, দেন বাকি অংশ বসবে। তো এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি এটাকে যদি আমরা অন্য ওয়েতে চেঞ্জ করতে চাই তাহলে আমরা বলতে পারবো দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, তারপরে প্যাট্রিয়ট বসবে, হু ডাজ নট বসবে, দেন লাভ হিজ কান্ট্রি। এখানে লাভস এর সাথে এস ছিল, আমরা এসটা বাদ দিয়েছি যখন সেটা বেস ফর্ম হয়ে গেছে। সো লাভের সাথে যে এস ছিল সেটাকে রিমুভ করে দিতে হবে, অনলি লাভ বসবে। টোটাল আনসারটা হবে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। এই সেন্টেন্সকে আমরা অন্য ওয়েতেও চেঞ্জ করতে পারি, দ্যাট মিন্স নো প্লাস অপোজিট ওয়ার্ড, এভরি এর পরিবর্তে নো বসবে, এভরি এর পরবর্তী নাউন বসবে, এভরি এর অপোজিট ফর্ম বসবে, বাকি অংশ বসবে। এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, আমরা এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি একটা সেন্টেন্স দিয়ে আমরা তিনটা ওয়ে দেখতেছি, ফার্স্ট ওয়ে এন্ড সেকেন্ড ওয়ে আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। তো থার্ড ওয়েটা কি হতে পারে, নো প্লাস অপোজিট ওয়ার্ড, দ্যাট মিন্স এভরি এর পরিবর্তে নো বসবে, বসিয়েছি, দেন প্যাট্রিয়ট বসিয়েছি, লাভস এর অপোজিট ওয়ার্ড হলো হেটস, দেন বাকি অংশ হিজ কান্ট্রি। তো টোটাল আনসার কি হতে পারে, নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি। I think every viewer has understood the rule clearly. It will be more clear to you if you practice and practice regularly. Let's see another rule. Rules number 4. Both or and or besides. Both or and or besides থাকলে আমরা not only
ডট ডট বাট অলসো ব্যবহার করতে পারবো। both এর পরিবর্তে আমরা not only ব্যবহার করব, and এর পরিবর্তে but also ব্যবহার করব। আমি আবার বলছি, both এর পরিবর্তে not only আর and এর পরিবর্তে but also, বাকি সবগুলো unchanged থাকবে। Let's see an example. He is both captain and wicket keeper. Another example, he eats both fish and meat. এটা অন্যভাবে থাকতে পারে, he eats fish besides meat. তো ফার্স্ট কোশ্চেন আনসারটা কি হবে? হি ইজ নট অনলি ক্যাপ্টেন বাট অলসো উইকেট কিপার। এখানে both এর পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করেছি আর and এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করেছি। এখন আমরা কোশ্চেন নাম্বার 2 এর আনসারটা দেখি। হি ইটস নট অনলি ফিশ বাট অলসো মিট। এখানে আমরা both এর পরিবর্তে নট অনলি ব্যবহার করেছি, and এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করেছি। এই সেন্টেন্সটা অন্যভাবে থাকতে পারে, হি ইটস fish besides meat. আমরা সেম রুলস ফলো করব, he eats not only fish but also meat. Let's see another rule, rule number 5, today's last topic, 2.2. 2.2 থাকলে আমরা so .that ব্যবহার করতে পারি। ফার্স্ট 2 এর পরিবর্তে আমরা so ব্যবহার করব, 2 এর পরিবর্তে that ব্যবহার করব, দেন আমরা সাবজেক্ট ব্যবহার করব। পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে আমরা একটা নিউ সাবজেক্ট ব্যবহার করব, দেন ক্যানট অর কুড নট ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন ব্যবহার করব। লেটস সি অ্যান এক্সাম্পল। হি ইজ টু উইক টু ওয়াক। অ্যানাদার এক্সাম্পল, দ্য পোয়েম ওয়াজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। দ্য ফার্স্ট আনসার উইল বি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে দেখো 2 এর পরিবর্তে আমরা so ব্যবহার করেছি, 2 এর পরিবর্তে that ব্যবহার করেছি, দেন ফার্স্ট সাবজেক্ট অনুসারে he ব্যবহার করেছি। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স ছিল, এগুলো আমরা ক্যান নট ব্যবহার করেছি, বাকি ছিল ওয়াক। তো টোটাল আনসারটা হবে he is so weak that he cannot walk। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা cannot ব্যবহার করব, যদি past tense এ থাকে তাহলে আমরা could not ব্যবহার করব। Let's see the answer of the second question. The poem was so hard that we could not understand. এখানে 2 এর পরিবর্তে আমরা so ব্যবহার করেছি, 2 এর পরিবর্তে that ব্যবহার করেছি। তো এখানে আন্ডারস্ট্যান্ড বলতে আমরা ইউনিভার্সাল সবাইকে বোঝাচ্ছি, ইউনিভার্সাল বা সর্বজনীন সবাইকে যদি বোঝাতে চাই তো সেই ক্ষেত্রে আমরা we ব্যবহার করতে পারি। তুমি এখানে you ব্যবহার করতে পারো, যেহেতু এটা past tense ছিল সে কারণে আমরা could not ব্যবহার করেছি। তাহলে টোটাল আনসারটা কি দাঁড়ায়? The poem was so hard that we could not understand. Dear students, I have discussed 5 rules today. I think all of you have understood the rules clearly. It will be more easy if you practice at home regularly. Today is end here. Thank you so much for watching the video. See you next with rest of the rule of this topic. Till then, Allah Hafiz.